প্রিয় বন্ধুরা, আজ তোমাদের সাথে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স অনার্স সিসি 10 পেপার। দেখো, তোমাদের পেপারটার নাম রয়েছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট অ্যান্ড থিওরি 1। তো সেটার সাজেশান 2024 সালের সাজেশান নিয়ে আলোচনা করবে এবং এটা ফার্স্ট সেমিস্টারের সাজেশান। তো মডিউল 1 থেকে দেখো তোমাদের পড়তে হবে সাম্যবাদ সম্পর্কে প্লেটোর ধারণার উপর টিকা লেখো। রিড এ নোট অফ প্লেটোস ভিউ অন কমিউনিজম। এটার দেখো আমি 3টে স্টার দিয়েছি। এটা তোমাদের 2024 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমরা ভালোভাবে পড়বে। এরপর মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। ডেসক্রাইব দ্য মেজর ফিচার্স অফ দ্য মেডিয়েবল পলিটিক্যাল থট। এরপর দেখো আইনি তত্ত্বে রোমের রাজনৈতিক চিন্তার অবদান আলোচনা করো। ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ রোমান পলিটিক্যাল থট টু দ্য থিওরিস অফ ল। এরপর সংস্কার আন্দোলনের রাজনৈতিক চিন্তার প্রধান উপাদানগুলি আলোচনা করো। ডিসকাস দ্য মেজর এলিমেন্টস অফ দ্য পলিটিক্যাল থট অফ দ্য রিফরমেশন। এগুলো দেখো ডবল স্টার দেওয়া আছে, এগুলোও তোমরা ভালোভাবে পড়বে। ট্রিপল স্টারগুলো খুব গুরুত্বপূর্ণর সাথে পড়বে। সংবিধান সম্পর্কে অ্যারিস্টটলের মতবাদের ধারণা বিশ্লেষণ করো। অ্যানালাইজ অ্যারিস্টটল থিওরি অফ কনস্টিটিউশন। এটাতে স্টার মার্ক দিতে ভুল হয়ে গেছে, এটাও কিন্তু ট্রিপল স্টার, এটাও তোমরা ভালোভাবে পড়বে। কেন ম্যাকিয়াভেলিকে নবজাগরণের অগ্রদূত বলা হয়? Why Machiavelli is called child of Renaissance? এটা ছিল তোমাদের মডিউল 1 থেকে 6টা প্রশ্ন। এবার মডিউল 2 থেকে দেখে নাও। সার্বভৌমিকতা সীমাবদ্ধতা বিষয়ে বোদার চিন্তা আলোচনা করো। ডিসকাস বোদিন ভিউ অন দ্য লিমিটেশন অফ সভারিজেন্টি। সহজাত অধিকার ও সীমিত সরকার সম্পর্কে লকের ধারণা আলোচনা করো। ডিসকাস লক ভিউ অন ন্যাচারাল রাইটস অ্যান্ড লিমিটেড গভর্নমেন্ট। এটা ডবল স্টার দেওয়া আছে। রুসোর স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। ডিসকাস রুসোস ভিউ অন ফ্রিডম। এটা 3 স্টার দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ, তোমরা পড়বে এবং এটা 2022 সালেও এসেছিল। হবস চরম সার্বভৌমিকতার একজন প্রবক্তা ছিলেন, উক্তিটি ব্যাখ্যা করো। হবস ওয়াজ এ প্রোপোনেন্ট অফ অ্যাবসুলেট সভারিজেন্টি, এক্সপ্লেন দ্য স্টেটমেন্ট। এরপর দেখো রুসোর সার্বভৌমিকতার তত্ত্বটি ব্যাখ্যা করো। এক্সপ্লেন রুসোস থিওরি অফ সভারিজেন্টি। এটাও খুব গুরুত্বপূর্ণ, তোমরা পড়বে। লককে কি উদারনীতিবাদী তত্ত্বের জনক বলা হয়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ওয়াই ইজ জন লকস কনসিডারেড দ্য ফাদার অফ লিবারিজম? জাস্টিফাই ইয়োর অ্যান্সার। তো মডিউল 1 আর মডিউল 2 থেকে টোটাল 12টা প্রশ্ন আমি তোমাদের এবছরের জন্য গুরুত্বপূর্ণ রেখেছি। তোমরা এগুলো এখন থেকে প্রিপারেশান নিয়ে নাও। অনেক তাড়াতাড়ি সাজেশানটা আমি দিলাম। এখন থেকে প্রিপারেশান নিলে তোমাদের অবশ্যই পরীক্ষার ফলাফল ভালো হবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। আর এরকম গুরুত্বপূর্ণ সাজেশান ভিত্তিক বা থিওরি ভিত্তিক যদি ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।